এজন্য আল্লাহ দিন এবং রাতের কসম করে কাফিরদের সমালোচনার জবাব দিলেন, কাফিরের দল শোনো, আমার নবীর উপরে আমি বেজার হইনি, আমার নবীকে আমি ছেড়েও দেইনি। অন্যদিকে আল্লাহ তার নবীকেও বললেন, ও নবী টেনশন করবেন না, আমি আপনাকে পরিত্যাগ করিনি, আমি আপনার উপরে নাখোশ হইনি। দিনের পরে যেমন রাতের দরকার বিশ্রামের জন্য, ঠিক তেমনি ভাবে ওহী নাজিলের পরে আপনার স্নায়ুকে শক্তিশালী করার জন্য কিছুদিন ওহী নাজিল বন্ধ রাখা দরকার। এজন্য আল্লাহ দিন রাতের কসম করে এরপরে আল্লাহ এই কথাটা বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শপথ দিনের, শপথ পূর্বাহ্নের যখন তা আলো ঝলমল হয়, শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আমি আপনাকে ছেড়ে দেইনি, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, এমনকি আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই। আমার বাবারা, আমার ভাইয়েরা, এবার মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর কাছে মাত্র কয়েকটা দিন ওহী নাজিল বন্ধ ছিল, সেজন্য আল্লাহর নবীর পেরেশানি কম ছিল না বেশি ছিল? আল্লাহ যদি চাইতেন 24 ঘন্টা শুধু রাতই থাকবে, আল্লাহ পারতেন কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি তাদেরকে বলুন, তোমরা কি ভেবেছো, তোমরা কি চিন্তা করেছো, যদি তিনি মানে কে? যদি তিনি আল্লাহ রাতকে তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত দীর্ঘস্থায়ী করে দিতেন, তাহলে তিনি ছাড়া এই পৃথিবীতে অন্য কেউ কি দিনের আলো এনে দিতে পারবে নাকি? এরপরে আল্লাহ পরের আয়াতে বলছেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। তোমরা কি ভেবেছো, তোমরা কি চিন্তা করেছো, আল্লাহ যদি দিনের আলোকে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য দীর্ঘস্থায়ী করে দিতেন, তাহলে আল্লাহ ছাড়া অন্য কেউ কি তোমাদের জন্য রাতের অন্ধকার এনে দিতে পারবে? জোরে বলেন, পারবে? এরপরের আয়াতে আল্লাহ বলছেন, وَمِن رَّحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। এই যে তিনি দিন রাতের আবর্তন ঘটালেন, এটা হচ্ছে তোমাদের উপরে আল্লাহর শ্রেষ্ঠ রহমত। সুবহানাল্লাহ পড়ে, এটা রহমত আল্লাহ। যদি দিন রাত এর আবর্তন না থাকতো মুশকিলে পড়ে যেতাম তো আমরা। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, আহ্নিক গতির কারণেই দিন রাত এর পরিবর্তন করছে, দিনের পরে রাত আসছে। আহ্নিক গতি কি? পৃথিবী তার নিজের অক্ষে একবার আবর্তন করে ঘুরে আসতে সময় লাগে 23 মিনিট 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মানে প্রায় 24 ঘন্টা। এই যে পৃথিবী তার নিজ অক্ষে আবর্তন করে একবার আসে, এটার নাম আহ্নিক গতি। আহ্নিক গতির কারণে কি হয়? পৃথিবীতে দিন এবং রাত হয়। আর সব জায়গায় সমানভাবে দিন রাত হয় না, কোথাও দিন কোথাও। সূর্যকে কেন্দ্র করে আমাদের সৌরজগতের সেন্টারে সূর্য অবস্থিত। পৃথিবী এটা একটা গ্রহ, সূর্যকে কেন্দ্র করে যখন সে পরিভ্রমণ করছে, ঘুরছে, ওই সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে পড়ে, ওই অংশ তখন কি থাকে? দিন থাকে, আলো থাকে। আর যে অংশ তার অপোজিটে থাকে, সে অংশ তখন কি থাকে? রাত। বাংলাদেশে এখন রাত 10:30,
আর ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় এখন দিনের বেলা, এখন তাদের আপনার 11:30। এখন লন্ডনে এখনো বিকেল বেলা, কোথাও দিন কোথাও রাত। এই যে দিন রাতের আবর্তন, এটা ঘটান কে? এই দিন এবং রাত যদি না থাকতো আমরা মুশকিলে পড়ে যেতাম। সারাদিন কাজ করার পরে রাতের অন্ধকারে বাসায় যখন আসি, অন্ধকারের সাথে ঘুমের একটা সম্পর্ক আছে না নাই? বলেন 24 ঘন্টায় যদি এরকম দিনের আলোর তাপমাত্রা থাকতো, সারাদিন অফিসে কাজ করে বা সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় এসে আপনারা কি মন ভরে বিশ্রাম নিতে পারতেন? দিনের বেলা কাজ করার পরে রাতের বেলা বিশ্রাম নেওয়ার পরে যেমন মানুষের সব ক্লান্তি দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ওহির যে কিরণ, আল্লাহ নবীর কাছে যে আল্লাহ ওহি নাজিল করছেন, ওহির কিরণটাও প্রখর। ওহি আল্লাহ নবীর উপরে যে নাজিল হতো, ওহির বোঝা হালকা না ভারী? কি মনে হয় আপনাদের ওহি নাজিলের যে বোঝাটা আছে, এটা কি ভারী না হালকা? শুনেন কতটা ভারী। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 73 নম্বর সূরা মুজাম্মিলের 5 নম্বর আয়াতে বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয়ই আমি খুব শীঘ্রই আপনার কাছে অতি ভারী বোঝা প্রেরণ করব। ওহী নাজিলের বোঝা আল্লাহর নবীর সহ্য করা বড় কষ্ট হতো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূল করিম, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যখন ওহী নাজিল হতো, ওহীর বোঝা এটা সহ্য করা আল্লাহর নবীর জন্য এত কষ্ট হতো। তিনি বলছেন, উনজিলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাখিদাহু আলা ফাখিদি ফাকাদাত তারুদ্দা ফাখিদি। তিনি বলছেন, একদিন আল্লাহর নবী আমার উরুর সাথে উরু ঠেকিয়ে বসা ছিলেন। এমন সময় আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিল হচ্ছিল, মনে হচ্ছিল আল্লাহর নবীর উরু ভেদ করে আমার উরু পর্যন্ত ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। আল্লাহু আকবার। ওহী নাজিল হওয়ার সময় আল্লাহর নবীর অবস্থা কেমন হতো? আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, লাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, অবশ্যই আমি দেখেছি যখন শীতের ঠান্ডা দিনে অথবা শীতের ঠান্ডা রাতে আমার নবীর কাছে ওহী নাজিল হতো, ওহীর ভারী বোঝায় আমার নবীর শরীরটা ঘেমে গিয়ে, এমনকি নবীজির কপাল ঘেমে গিয়ে কপাল থেকে শীতের রাতে বা দিনেও ঘাম বের হয়ে যেত। বুঝতেছেন ওহী নাজিলের বোঝাটা কত ভারী? আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আরো বলেছেন, ইদা উহিয়া ইলাইহি ওয়া হুয়া আলা নাকাতিহি ওয়াদাআত জিরানাহা ফামা তাস্তাতি'উ আন তাহাররাকা হাত্তা ইউসাররা আনহু। আমাদের মা বলেছেন, আল্লাহর নবী উটের উপরে সাওয়ার থাকা অবস্থায় যদি ওহী নাজিল হতো, তাহলে ওহী নাজিলের বুঝায়, ওহী নাজিলের ভারে তখন ওই উট দাঁড়িয়ে থাকতে পারত না, তার বুক মাটিতে ঠেকিয়ে দিত। ওহী নাজিল বন্ধ হতো না যতক্ষণ, উট নড়াচড়াও করতে পারত না ততক্ষণ। আল্লাহর নবী এভাবে যদি এক নাগারে নবুয়তের প্রাথমিক অবস্থায় ওহী আসতে থাকে, অনেকগুলো প্রক্রিয়ায় ওহী নাজিল হতো। ঘণ্টা ধ্বনির ন্যায়, মৌমাছির গুঞ্জনের ন্যায়, সরাসরি জিবরিল আসার মাধ্যমে, জিবরিল মানুষের সুরতে, আল্লাহ তাআলা এরপরে আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে কথা বলতেন। অনেকগুলো প্রক্রিয়ায় আসতো। নবীজির কাছে ওহী নাজিল হলে নবীজির কষ্ট হতো। এখন প্রাথমিক যুগেই যদি ধারাবাহিক এক নাগারে ওহী নাজিল হয়, আমার নবীর স্নায়ুটা দাওয়াতি ময়দানে মজবুত থাকার জন্য বা ভারসাম্য থাকার জন্য যেটা দরকার ছিল সেটা হয়তো হতো না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমার নবীকে তার স্নায়ুকে দাওয়াতি ময়দানে ভারসাম্যপূর্ণ করে রাখার জন্য ওহী প্রাথমিক অবস্থায় নাজিল করে আমি তার স্নায়ুকে ফিট রাখার জন্য কিছুদিন ওহীর অবতরণ বন্ধ রেখেছি। দিন এবং রাতের কসম আল্লাহ এজন্য করেছেন, দিনের পরে যেমন বিশ্রামের জন্য রাতের দরকার, ঠিক তেমনি ওহী নাজিলের পরে নবীর স্নায়ুকে শক্তিশালী করার জন্য কিছুদিন ওহীর অবতরণ বন্ধ রাখা দরকার। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ দিন এবং রাতের কসম করে কাফিরদের সমালোচনার জবাব দিলেন, কাফিরের দল শোনো, আমার নবীর উপরে আমি বেজার হইনি,
আমার নবীকে আমি ছেড়েও দেইনি। অন্যদিকে আল্লাহ তার নবীকেও বললেন, ও নবী টেনশন করবেন না, আমি আপনাকে পরিত্যাগ করিনি, আমি আপনার উপরে নাখোশ হইনি। দিনের পরে যেমন রাতের দরকার বিশ্রামের জন্য, ঠিক তেমনি ভাবে ওহী নাজিলের পরে আপনার স্নায়ুকে শক্তিশালী করার জন্য কিছুদিন ওহী নাজিল বন্ধ রাখা দরকার। এজন্য আল্লাহ দিন রাতের কসম করে এরপরে আল্লাহ এই কথাটা বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শপথ দিনের, শপথ পূর্বাহ্নের যখন তা আলো ঝলমল হয়, শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আমি আপনাকে ছেড়ে দেইনি, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, এমনকি আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই। আমার বাবারা, আমার ভাইয়েরা, এবার মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর কাছে মাত্র কয়েকটা দিন ওহী নাজিল বন্ধ ছিল, সেজন্য আল্লাহর নবীর পেরেশানি কম ছিল না বেশি ছিল? কথা বলতে হবে। কয়েকটা দিন ওহী আসে নাই, আমার নবীর পেরেশানি বলেন কম না বেশি? আমরা যে নবীর কি জাতের আশেক রাসূল হইলাম, আরে বাপ রে বাপ, কথা বললে তো এখন আপনি মন খারাপ করবেন। 15 দিন 20 দিন 30 দিন 40 দিন নবীর কাছে ওহী আসে না, আমার নবীর পেরেশানি বেড়ে যায়। সেই নবী আশেকদেরকে, উম্মতদেরকে কোরআন দিয়ে গেলেন, 30 দিন 40 দিন 2 মাস 3 মাস বছর চলে যায়, একটা দিন কোরআন পড়ে না, বুঝার চেষ্টা করে, কোরআনের রঙে রঙিন হওয়ার চেষ্টা করে না। সে আবার নিজেকে আশেক দাবি করে, নবীর অনুসারী দাবি করে, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই, তার মনের ভেতরে এর জন্য কোনো পেরেশানি না। তুমি কি জাতের আশিকের রাসূল? তুমি জিলাপির আশেক, তুমি নবীর আশেক না। তুমি বিরিয়ানির আশেক, তুমি নবীর আশেক না। নবীর আশেক হলে তো নবীর সাথে তোমার চরিত্রের মিল থাকতো। আমার নবীর চরিত্র বলছি, এটা কি বাপ দাদার কিতাব থেকে বলছি না কুরআন হাদিস থেকে বলছি? কয়েকদিন ওহী নাজিল হয় না, পেরেশানি বলেন, পেরেশানি। আর আপনি যে কুরআন পড়েনি না, কুরআন পারেন না শুদ্ধ করে, আপনি পারেন না, পেরেশানি, পেরেশানি। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যখন কোনো মানুষ কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, কোরআন থেকে কেউ যখন দূরে সরে যায়, তার অন্তর তখন নিফাকগ্রস্ত হয়ে যায়, অন্তরে জং ধরে যায়, অন্তরে মরিচা ধরে যায়। আর যখন কোরআনের সাথে সম্পর্ক থাকে, যখন কেউ কোরআনের সাথে সম্পর্ক রাখে, তখন সেই ব্যক্তির ঈমানটা আরো বেশি মজবুত হয়ে যায়। এই জন্য কোরআনের সাথে সার্বক্ষণিক 24 ঘন্টা সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে থাকবো তো আমরা ইনশাআল্লাহ। এবার আসেন, এরপরে আল্লাহ কি বলছেন? ও নবী, আপনাকে ছেড়ে দেই নাই, বেজারও হই নাই। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ও নবী, কাফিররা আপনার কত সমালোচনা করে, আপনাকে গালিগালাজও করে, আমার নবীকে 40 বছর পর্যন্ত কাফিররা কি কোনো গালি দিয়েছে নাকি? বলেন, গালি দিয়েছে নাকি? গালি দেয় নাই, বরং তার বিপরীত কাজ করেছে। তারা বলেছে আমাদের গোটা আরবের মধ্যে কেউ যদি ভালো থাকে, তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতো গোটা আরবে তার মতো কোনো মানুষ হতে পারে? তিনি কষ্ট পান কাউকে কষ্ট দেন না, দুঃখ পান কাউকে দুঃখ দেন না, সদা মুচকি হেসে মার্জিত ভাষায়, বড় কোমল ভাষায় সুন্দর করে হাসি মুখে কথা বলেন। তিনি এমন এক মহামানব ছিলেন, তিনি কখনো আমানতের খেয়ানত করতেন না, কখনো মিথ্যা বলতেন না, সব সময় সত্য কথা বলতেন। এজন্য আরবের কাফিররাও বলেছে আরবের মধ্যে সবচাইতে সত্যবাদী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য তারা নবীজিকে আল আমিন উপাধিও দিয়েছে। কিন্তু যেই নবীজিকে তারা এত ভালোবাসতো, এত পছন্দ করত, আল্লাহর নবী যেদিন থেকে কোরআন প্রচার আরম্ভ করলেন, সেই ভালোবাসার পাত্র তাদের কাছে গালির পাত্রে পরিণত হয়ে গেলেন। তখন তারা নবীজিকে বলল কাহিন গণক, নবীজিকে বলল শাইর কবি, নবীজিকে বলল মাজনুন পাগল, নবীজিকে বলল কাযযাব মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। অপরাধটা কি আমার নবী কি কারো ঘর বাড়ি অথবা আমার নবী কি কারো পাকা ধানে মই দিয়েছেন নাকি? অপরাধ হলো কিসের প্রচার করা?
কোরআন নাজিলের যুগে কোরআন প্রচার করার কারণে যেমন নবীজি এবং সাহাবীদেরকে কাফিররা গালি দিয়েছে, ঠিক তেমনি ভাবে ১৫০০ বছর পরেও নিরপরাধ আলেম উলামারা এখনো কোরআন থেকে সত্য কথা বলার কারণে কোরআন বিরোধীরা এখন আরো আপডেট গালি, যেমন রাজাকার স্বাধীনতা বিরোধী বলে গালি দেয়। খাসলত ঠিকই আছে, শুধু গালির নমুনাটা মডেলটা একটু চেঞ্জ হয়েছে আর কি। আইফোন যেমন নাম ঠিকই আছে, প্রতি বছর খালি কি চেঞ্জ হয়, মডেল চেঞ্জ হয়, ভার্সন চেঞ্জ হয়। তো কাফিরদের অবস্থাও হয় এমন, গালি আছে, শুধু ভার্সনটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কি বলেন, গালিগালাজ এরকম আছে না নাই? চিন্তা করেন তো, আমাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিলে বাধা দিয়ে আমাকে বলা হতো রাজাকার, বলা হতো স্বাধীনতা বিরোধী। আমার জন্ম ৯০-এর দশকে, আমি রাজাকার হই কিভাবে? কয় চেতনায় রাজাকার। চিন্তা করেছেন? বলে এরা পাকিস্তানি দূষর। আমরা তো স্বৈরাচারের আমলে বাংলাদেশে ছিলাম, আমাদের ভাইয়েরা জেল খেটেছে, কঠিন সময়ে আমরা সত্য কথা বলেছি, আমরা কেউ দেশ ছেড়ে পালিয়ে যাইনি। বরং যারা দেশে চুরি ডাকাতি করেছে জনগণের গণধুলাইয়ের ভয়ে, তারা নিজেরা মামু বাড়ি দিল্লি গিয়ে নিজেরা যে ভারতীয় রাজাকার তার প্রমাণ বাংলাদেশের মানুষকে তারা দিয়েছে। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক আছে নাকি? কথা বলছেন না কেন? দেখেন তো পাসপোর্টে যাইয়া, আমার তো পাসপোর্ট আজকে এত বছর ধরে আছে, পাকিস্তানি কোনো সিল আছে? আসা যাওয়ার কোনো সিল আছে? আমাদেরকে যারা পাকিস্তানি দূষর বলে, ওদের পাসপোর্ট দেখেন, শুধু মামু বাড়ি যাওয়া আর এদেশে যারা ভারতীয় আগ্রাসন, ভারতীয় তাবেদারি প্রতিষ্ঠা করতে চেয়েছে, তারা হলো ভারতীয় রাজাকার। বলছিলাম, আমার নবী মক্কি জিন্দেগিতে যখন কাজ করছেন, চতুর্দিকে গালিগালাজ, সমালোচনা, বিরোধিতা, জুলুম, নির্যাতন, তখন মুসলমানদের সংখ্যা অনেক বেশি না অনেক কম? জোরে বলেন, আরো জোরে বলেন। সেই অবস্থায় আল্লাহ নবীজির কাছে সূরা দুহা নাজিল করে নবীজিকে এবার আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, ও নবী হতাশ হইয়েন না, এখন সংখ্যায় কম, কিন্তু কিছুদিন পরে সংখ্যাটা হয়ে যাবে সবার। الآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى وللآخرة خير لك من الأولى। পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম হবে। পরবর্তী সময় এটা পূর্ববর্তী সময়ের চেয়ে কি হবে? আমি এই সূরাটা আজকে এমনি সিলেক্ট করি নাই। এখন যে সময়, বলেন এখনকার সময়টা আলেম উলামা ইসলামপন্থীদের জন্য এখনো কি সুদিন চলে এসেছে? এই দুর্দিন কি থাকবে? এই সূরা নাজিল হয়েছে মক্কায়। নাজিল হয়েছে কোথায়? কোথায় আবার বলেন? মক্কায় আল্লাহ নবীকে আয়াত নাজিল করে বলতেছেন, নবী দুর্দিন থাকবে না। এখন তো চতুর্দিকে আপনার সাহাবীরা মার খায়, আপনারে গালি দেয় এরা। অচিরেই এমন সময় আসবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। পরবর্তী সময়টা আপনার জন্য ভালো। যে ওয়াদা আল্লাহ তার নবীর সাথে করলেন, সেই ওয়াদাকে আল্লাহ পূরণ করেননি? জোরে বলেন, করেন নাই? যে মক্কায় নবী দাওয়াত দিতে গিয়ে কাফেরদের বিরোধিতার সম্মুখীন হলেন, যে মক্কায় কাফিররা নবীর সাহাবীদের নবীর রক্ত ঝরালো, সেই মক্কা বিজয়ের এর মাধ্যমে আল্লাহ তাআলা মক্কাকেও ইসলামের ভূমি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজ সেই প্রেক্ষাপট বাংলাদেশকে সামনে রেখে যদি এই সূরা আমি আলোচনা করি, তাহলে বাংলাদেশের মুসলমানদেরকে, ইসলামপন্থীদেরকে, আলেম ওলামাদেরকে বলবো, টেনশনের কারণ নাই। সামনের যে দিন আসতেছে, এই দিন হবে ইসলামের, এই দিন হবে কোরআনের, ইনশাআল্লাহ। আল্লাহ এই কথাই বলছেন, পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি, কোন মানুষ বাংলাদেশে তার নিজের মতামতটা স্বাধীনভাবে ব্যক্ত করতে
পারেনি। একটু দাড়ি টুপি দেখলেই জঙ্গি জঙ্গি গন্ধ খোঁজা, বিভিন্ন ট্যাগ লাগানো, একটু দিন মেনে জীবন যাপন করলে আপনাদের তো ভুলে যাওয়ার কথা না গত 15 বছর কত সমস্যায় মানুষ ছিল, কত রক্ত ঝরলো, কত জীবন চলে গেল। এই রক্ত আর জীবনের বিনিময়ে আগামীর দিনে বাংলাদেশে ইসলামী অনুশাসন, কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। এটা রুখে দেওয়ার সাহস কারোরই নয়। কোরআনের শাসন দেখার এখন দরকার আছে না নাই? আপনারা চান না? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত তো আপনারা পিতার শাসন দেখেছেন, পিতার আদর্শের শাসনও দেখেছেন, পিতার কন্যার শাসনও দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, স্বামীর স্ত্রীর শাসনও দেখেছেন, চাচার শাসনও দেখেছেন, চাচার চাচি আর চাচার ভাইয়ের শাসনও দেখেছেন। কথা কোন দিকে বলছি বুঝেন নাই আপনারা? এখন পিতা, স্বামী আর চাচা সবাই সবার আদর্শে এসে বাংলাদেশের ভাগ্য বদলে দেওয়ার কথা বলে দেখা গিয়েছে বাংলাদেশের সহজ সরল মানুষগুলোকে কনভিন্স করে তারা যখনই সুযোগ পেয়েছে পিতা, চাচা আর স্বামী যে যে আদর্শেরই হোক না কেন, চুরি কম হোক বেশি হোক, সবাই কিন্তু করেছে। মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন। এজন্য আমি বাংলাদেশের মানুষকে বলি, আপনারা পিতার শাসন, পিতার কন্যার শাসন, পিতার আদর্শের শাসন, স্বামীর শাসন, স্বামীর স্ত্রীর শাসন আর স্বামীর আদর্শের শাসন, চাচার শাসন, চাচার আদর্শের শাসন দেখেছেন। আপনারা যেটা দেখেন নাই সেটা হলো কোরআনের শাসন। এখন এই কোরআনের শাসন দেখার দরকার আছে না নাই? যে ছাত্র জনতা স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই ছাত্র জনতা এবং গোটা বাংলাদেশের সকল মানুষকে আমরা বলবো, আপনারা স্বাধীনতার পর থেকে চুরি লুটপাটের শাসন দেখেছেন, এখন আপনারা কোরআনের ইনসাফ ভিত্তিক শাসন দেখবার জন্য, এই দেশের ভাগ্যকে বদলে দেওয়ার জন্য আগামীর দিনে বাংলাদেশের দায়িত্ব কোরআনওয়ালা লোকদের কাছে, আলেম উলামাদের কাছে, ইসলামপন্থীদের কাছে সুপর্দ করে দেখেন, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? বাংলাদেশে কোরআনের শাসন আপনারা চান তো? কোরআনের শাসন থাকলে চুরি হবে, ডাকাতি হবে, হবে না। যে তার একটা বাস্তব ভিত্তিক উপমাও দেই আপনাদেরকে, আপনাদের মনোযোগ আছে তো? মনে করেন আমরা এই তিনজন তিন দলের, আমরা সবাই কোরআনের আইনের বিরুদ্ধে নিজেদের আদর্শ দিয়ে আমরা সমাজ বা রাষ্ট্র পরিচালনার কথা জনগণকে বলি। প্রথমবার উনি চান্স পাইলেন, আপনারা আবার রাগ করেন না। উনি চান্স পাওয়ার পরে জনগণকে কনভিন্স করে আসলেন, উনি এসে উনার মতো করে আইন বানালেন। আপনাদের কি মনে হয় আইন বা আইনের সংশোধন বা সংবিধান যখন প্রণয়ন করা হয়, দেখি আপনারা কেমন বুদ্ধিমান বলেন তো, এটা কি জনগণের কথা চিন্তা করে হয় না তাদের নিজেদের ক্ষমতার কথা আগে চিন্তা করে করা হয়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা এগুলা প্রণয়ন করে আর সংশোধন করে এরা ভাবে বাংলাদেশের মানুষ বোকা, কিন্তু বাংলাদেশের মানুষ চালাক, সবই তারা জানে। আচ্ছা মনে করেন উনার পরে আমি সুযোগ পাইলাম, আমার কাছে যেটা ভালো লাগবে সে আইন রাখবো, যেটা ভালো লাগবে না আমি সেটা সংশোধনী এনে কিছু বাতিল করব, পরিবর্ধন করব। এরপরে উনি উনার ইচ্ছা মতো জুরাতালি মারবেন। তাহলে বোঝা গেল মানবরচিত আইন কোন সমাজ বা রাষ্ট্রে থাকলে যে যখন শাসন পরিচালনার সুযোগ পায় তার ইচ্ছা মতো জুরা দেয়, তালি দেয়। কিন্তু বলেন তো, যদি আইন হিসাবে এই কোরআন থাকে, উনি, আমি বা তিনি কেউ কি কখনো আল্লাহর একটা আইনকে বাদ দিতে অথবা নতুন করে আরো একটা আইন এখানে ঢুকাতে পারবেন? তার মানে বোঝা গেল কোরআন আইনের কিতাব হিসাবে থাকলে ব্যক্তির পরিবর্তন হবে, আইনের কোনো পরিবর্তন হবে। আমরা আপনাদেরকে আর কিভাবে বুঝালে আপনারা বুঝবেন? যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনী অনুশাসন কায়েম না হবে ততদিন পর্যন্ত পিতা, স্বামী, চাচা, সামনে যদি ভাইয়ের শাসন, বোনের শাসনও আসে, ভাই বোন, পিতা, চাচা, নানা, দাদা, দাদির পরিবর্তন হবে, বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সত্যিকারের পরিবর্তন যদি চান তাহলে এই কোরআনী শাসন ছাড়া সেটা কখনো সম্ভব। জাহেলিয়াতের জাহালত,
অজ্ঞতার সেই যুগকে নবীজি জাহেলি পুরা সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করে দিয়েছেন কয়টা কিতাব দিয়ে? জোরে বলেন, কয়টা কিতাব দিয়ে? আমরাও সেই কোরআনের শাসন চাই কি চাই না? আল্লাহ যেন এই দেশকে কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ তার নবীকে বলছেন, ও নবী হতাশ হবেন না, এখন তো আপনাদের সংখ্যা বড় কম, চতুর্দিকে আপনি এবং আপনার সাহাবীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ সমালোচনা আর নির্যাতন নিপীড়ন হয়, কিন্তু এই অবস্থা বেশি দিন থাকবে না, বেশি দিন এই অবস্থা থাকবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরবর্তী সময় আপনার জন্য পূর্ববর্তী সময়ের চাইতে আরো অধিকতর উত্তম হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর শীঘ্রই আপনার রব আপনাকে এত দান করবেন, এত নিয়ামত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ কি সেই ওয়াদা পূরণ করে মক্কা, মদিনা, গোটা আরব, এমনকি রোম, পারস্য পর্যন্ত নবীজির জীবদ্দশায় ইসলামের বিজয় কি আল্লাহ দান করেন নাই? করেন নাই? জোরে বলেন, করেন নাই? সুতরাং আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। আবার কোন মুফাসসির ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এর ব্যাখ্যা করেছেন আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম হবে। আমার নবীর সম্মান দুনিয়াতে যেমন বেশি, আখিরাতে কিয়ামতেও আমার নবীর মর্যাদা সবার চাইতে বেশি। আমার নবী দুনিয়াতে এসেছেন সিরিয়ালে সবার পরে, সকল নবীদের পরে, কিন্তু মর্যাদা হলো সকল নবীদের উপরে। আমার নবীর মর্যাদা, সম্মান, সৌন্দর্যের কথা যদি বলি কয়েক রাত লাগবে। আমার নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দিয়েছেন, আর গোটা দুনিয়ার পুরো সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছেন। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম তো ছিলেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্যের অধিকারী, সেই জন্য মিশরের রূপসী নারীরা তাকে দেখে রূপে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে। কিন্তু মিশরের সেই নারীরা তো জানে না আমার নবীকে আল্লাহ দুনিয়ার অর্ধেক নয় পুরাটা সৌন্দর্য দিয়েছেন। যারা ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটেছে, তারা যদি আমার নবীকে দেখতো, হাত নয় কলিজা কেটে ফেলতো, টেরও পেত না। এত গেল নবীর সৌন্দর্যের কথা। আমার আরেকটা হাদিস এখন মনে পড়ে গেল। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি লাইলাতিন হামরা ফি লাইলাতিল বাদর, আমি আল্লাহর নবীকে এক চাঁদ রাতে দেখলাম, আকাশের চাঁদ, আলো ঝলমলে চাঁদে আল্লাহর নবীকে আমি একদিন রাতের বেলা দেখলাম। ওয়ালাইহি হুল্লাতুন হামরা, আল্লাহর নবী সেদিন একটি চাদর পরিধানরত, লাল রঙের চাদর পরিধানরত অবস্থায় ছিলেন। আমি একবার নবীজির দিকে তাকাই, আরেকবার আকাশের ওই চাঁদের দিকে তাকাই। আমার কাছে মনে হলো আকাশের ওই চাঁদের চাইতেও আমার নবীর চেহারা খানি আরো বেশি ঝলমল ঝলমল করছিল। মর্যাদার কথা যদি হিসাব করেন, আল্লাহর পরেই যার মর্যাদা তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়াতে যেমন সবার উপরে রেখেছেন, আখিরাতেও আমার নবীর সম্মান সবার থেকে কম না বেশি? এজন্য আল্লাহর নবী বলতেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে হাসরের মাঠে গোটা মানব জাতির নেতা বানিয়ে দিবেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম আমাকেই কবর থেকে উঠানো হবে। ওয়া আউয়ালু শাফি', আমি হচ্ছি প্রথম সুপারিশকারী, আমার সুপারিশ ছাড়া আল্লাহ কিয়ামতের বিচার কাজ শুরু করবেন না। এমনকি কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার আগে আমার নবীকে কাউসার দান করবেন। শুধু তাই নয়, আমার নবীর মর্যাদা হলো এত বেশি, আমার নবী বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি যখন জান্নাতের দরজার কাছে আসব, জান্নাতের দরজার কাছে এসে আমি বলবো, ফাস্তাফতিহ, জান্নাতের দরজাটা খুলে দাও। ইয়াকুলুল খাজিন, জান্নাতের দারওয়ান ফেরেশতা তখন জিজ্ঞেস করবে, মান আন্ত, আপনি কে?
নবীজি তখন পরিচয় দিয়ে বলবেন আনা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তখন সালাম দিবে আর বলবে বিকা উমিরতু, আপনার ব্যাপারেই তো আদিষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি, কারণ আল্লাহ আমাকে বলেছেন আপনি আসবেন না যতক্ষণ জান্নাতের দুয়ার খুলে জান্নাত উদ্বোধন হবে না ততক্ষণ। আমার নবীকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ যে নবীজিকে বললেন নবী আপনার দুনিয়ার চাইতে আখিরাত উত্তম, এত বেশি নেয়ামত আল্লাহ দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ কি ওয়াদা পূরণ করেন নাই? আল্লাহ নবীর সাথে ওয়াদা পূরণ করেছেন, আর আমাদের সাথেও আল্লাহর ওয়াদা আছে না? এত আস্তে বলেন, আছে না? আমাদের সাথেও আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলেছেন তোমরাও হতাশ হয় না, তোমাদেরকেও আমি বিজয় দিব। কোরআন বিরোধী, ইসলাম বিরোধীরা এই জমিনের কর্তৃত্ব পাবে না, এই জমিনের ওয়ারিস তারা হবে না, এই জমিনের ওয়ারিস তোমরাই হবে। ভীত হয় না, সন্তুষ্ট হয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম ভীত হয় না, সন্ত্রস্ত হয় না। কিসের টেনশন তোমাদের? তোমরা যদি মুমিন হও বিজয় আমি তোমাদেরকেই দান করব। সুবহানাল্লাহ কি বাসায় গিয়ে পড়বেন? এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ইন্না ওয়া'দাকুম ওয়া'দাল হক। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর চাইতে নিজ ওয়াদা পূরণে আর কেউ উত্তম হতে পারে? আল্লাহ নবীর সাথে ওয়াদা করলেন, আপনাদের কি কষ্ট লাগছে? আল্লাহ নবীর সাথে ওয়াদা করলেন নবী খুব শীঘ্রই আপনাকে নিয়ামত দেব। ইসলামের এই যে দুর্দিন, এই দুদিন থাকবে না, এই দুর্দিন ফুরিয়ে যাবে, সুদিন আসবে। আসবে, সুদিন দিবেন কে? এরপরে আল্লাহ নবীজিকে বলছেন নবী আমি যে দিব, আমি যে আপনার সাথে আছি, এটা আপনাকে স্মরণ করিয়ে দিই। আচ্ছা আপনার জীবনে কি এমন সময় ছিল না যখন আমি ছাড়া আপনার আপন কেউ? এবার আল্লাহ সেগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ এবার তার নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন। যারা পারেন আমার সাথে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আর এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমি আপনাকে এতিম অবস্থায় পেলাম, এরপরে আমি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিলাম। আমার নবী তো এমন এতিম ছিলেন, দুনিয়াতে আসার আগেই তিনি পিতৃহারা এতিম হয়ে গেলেন, জন্মের আগেই তিনি তার বাবাকে হারালেন। এমন এতিম অবস্থায় দুনিয়ায় তিনি আগমন করলেন। দুনিয়ায় এতিম অবস্থায় আসলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির নাম রাখলেন মুহাম্মদ। আমরা একটু মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে এই নাম দুনিয়াতে আর কারো রাখা হয় নাই, সুবহানাল্লাহ। সেই যুগে আরবদের কালচার ছিল শহরের বাচ্চাদেরকে রোগবালাই থেকে হেফাজতে রাখার জন্য মরুভূমি অঞ্চলে বেদুইনদের কাছে রাখা হতো, বেদুইনদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। মরুভূমির রুক্ষ আবহাওয়ায় শিশুরা যেন শক্তিশালী এবং সবল হয়ে বেড়ে ওঠে, সেজন্য শহরের বাচ্চাদেরকে বেদুইন অঞ্চলে, মরুভূমি অঞ্চলে পাঠানো হতো। তাছাড়া মরুভূমি অঞ্চলে বেদুইনদের ভাষা ছিল সবচাইতে বিশুদ্ধ, এই জন্য শহরের লোকেরা তাদের শিশুদেরকে বেদুইন অঞ্চলে, মরুভূমি অঞ্চলে পাঠাতেন। আরবদের সেই রীতি অনুযায়ী নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে মরুভূমি অঞ্চলে পাঠানোর জন্য ধাত্রী মহিলা খোঁজা আরম্ভ করলেন। কিন্তু এতিম বাচ্চা দেখে কোনো ধাত্রী মহিলারা আগ্রহ নিয়ে আসতে চায় না, এই ভয়ে এতিম বাচ্চাকে লালন পালন করলে হয়তো পারিশ্রমিক কম দেওয়া হবে। তায়েফের সম্ভ্রান্ত গোত্র বনু সাদ গোত্রের একদল নারীরা মক্কায় আসলেন দুগ্ধ শিশু তালাশের জন্য। তারা এসে তাদের ইচ্ছা মতো বিভিন্ন পরিবার থেকে দুগ্ধ শিশু তালাশ করে তারা চলে গেলেন। এতিম বাচ্চা দেখে মা আমেনার ঘরে আগ্রহ নিয়ে কেউ ঢুকে নাই, শুনতেছেন তো? অবশেষে এলেন তায়েফের বনু সাদ গোত্রের সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া। দুর্ভিক্ষের কারণে তার গাদা ছিল জরাজীর্ণ এবং হালকা পাতলা।
জরাজীর্ণ এবং হালকা পাতলা হওয়ার কারণে সেই গাধা অত্যন্ত ধীর গতিতে এসেছিল, যার কারণে তার আসতে সবার চাইতে বেশি বিলম্ব হলো। এসে দেখলেন সকল নারীরা দুগ্ধ শিশু তালাশ করে নিয়ে চলে গিয়েছে, কোনো পরিবারের শিশু নাই। শুনলেন আব্দুল মুত্তালিবের ঘরে তার একজন এতিম নাতি আছে। আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে গেলেন। আব্দুল মুত্তালিব তখন বললেন, আমার ঘরে একটা এতিম বাচ্চা আছে, যদি মন চায় বাচ্চাটাকে দেখে নিয়ে যাও, বেশি পারিশ্রমিক দেওয়া যাবে না। যেহেতু বাচ্চাটা এতিম, হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, এমনিতেই বিলম্ব করে এসেছি, দুর্ভিক্ষের সময়, এখন যদি কাউকেই না পাই অন্তত এতিম বাচ্চাটাকে নিয়ে যায়, পারিশ্রমিক যদি কম হয় তাও দুর্ভিক্ষের সময় আমরা মোটামুটি যদি চলতে পারি এটাই ভালো। স্বামী সম্মতি দিলেন। স্বামীর সম্মতি পেয়ে হালিমাতুস সাদিয়া তিনি যখন মা আমেনার ঘরে ঢুকলেন, মা আমেনার ঘরে ঢুকে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুলে নিয়ে শিশু নবীর দিকে তাকালেন, তিনি তখন বললেন, এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনেও দেখি নাই, আমার কাছে মনে হলো যেন আকাশের চাঁদ আমার কুলে চলে এসেছে। এরপরে তিনি শিশু নবীজিকে নিয়ে তার দুর্বল জরাজীর্ণ গাধার উপর সওয়ার হয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। যখন তিনি রওনা করলেন, বিস্ময়কর ব্যাপার, বড় আজব ব্যাপার, তার দুর্বল এবং জরাজীর্ণ গাধা, এটার গতি এত বেশি বেড়ে গেল, অন্যান্য সকল গাধা এবং প্রাণীদেরকে পেছনে ফেলে তার গাধা সবাইকে অতিক্রম করে সবার সামনে যেতে লাগলো। অন্যান্য নারীরা বললেন, কি ব্যাপার হালিমা, এটা কি সেই গাধা নয় যেই গাধায় চড়ে, যেই গাধায় আরোহণ করে তুমি এসেছিলেন? সেটা না দুর্বল ছিল, সেটা তো জরাজীর্ণ হালকা পাতলা ছিল, ধীর গতির ছিল, কি করে এটার গতি এত বেড়ে গেল? তখন হালিমাতুস সাদিয়া বললেন, স্পিড, গাধার গতি কিভাবে বাড়লো আমি এটা জানি না, শুধু এতটুকু জানি আমার কুলে যেটা এসেছে, আমার হৃদয়ের অনুভূতি হলো দুনিয়ার সকল বরকত যেন আমার কাছে এখন চলে এসেছে। বাড়ি যাওয়ার পরে আরো বিস্ময়কর ব্যাপার লক্ষ্য করলেন। খেজুর গাছের খেজুরের ফলন বেড়ে গেল, ফসল উৎপাদন বেড়ে গেল, এমনকি তাদের জরাজীর্ণ উটনির যে দুধের ওলান আছে সেটাও দুধে পরিপূর্ণ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলছেন, আমার সিনার মধ্যেও বুকের মধ্যেও পরিমাণ মতো দুগ্ধ ছিল না, কিন্তু যখন এই শিশুটিকে নিয়ে বাড়িতে আসলাম তখন আমার সিনাও দুধে একেবারে পরিপূর্ণ হয়ে গেল। এইভাবে করে এতিম অবস্থায় আমার নবী আসলেন। আল্লাহ কিভাবে তার নবীর উত্তম আশ্রয়ের ব্যবস্থা করলেন। এবার তিনি মা হালিমার ঘরে থাকলেন, এরপরে আবার তার মা আমেনার ঘরে ব্যাক করলেন। 6 বছর বয়সে তিনি তার মাকেও হারালেন। এরপরে তিনি দাদার আশ্রয়ে লালিত পালিত হলেন। 8 বছর বয়সে তার দাদাও চলে গেলেন। এবার তিনি তার চাচা আবু তালেবের আশ্রয়ে বড় হয়ে উঠতে লাগলেন। আর আবু তালেব তাকে এমন ভাবে শেল্টার দিতে লাগলেন, যখন নবীজি 40 বছর থেকে নবুয়তের দাওয়াত আরম্ভ করলেন, কাফেরদের বিরোধিতা সত্ত্বেও আবু তালেব তাকে শেল্টার দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে করে এতিম অবস্থায় পৃথিবীতে আসার পরে আমার নবীকে সর্বোত্তম আশ্রয়ের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? সেই কথা আল্লাহ তার নবীজিকে স্মরণ করিয়ে বললেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, অতঃপর আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? এরপরে আল্লাহ বললেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর আমি কি আপনাকে এমন অবস্থায় পাইনি যে আপনি ছিলেন পথ হারা, সঠিক পথ আপনি জানতেন না। এখানে দাল্লা মানে গুমরা নয়, আমার নবী তো গুমরা ছিলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। বরং নবুয়তের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত জাহেলি যুগের কোনো জাহালত, মুশরিকদের মূর্তি পূজা বা কোনো কুসংস্কার আমার নবীকে আচ্ছন্ন করতে পারেনি, কারণ আমার নবীকে স্বয়ং হেফাজত করেছেন কে? আল্লাহ। এখানে দাল্লান শব্দের অর্থ হচ্ছে পথ হারা, মানে অনবী। 40 বছর পর্যন্ত অবস্থাটা এমন ছিল, চতুর্দিকে
কাফিররা মূর্তি পূজায়, সমাজের কুসংস্কার, এমন একটা পরিবেশে সঠিক পথে সবাইকে কেমনে, এটা আপনি চিন্তায় ছিলেন, কিন্তু ওইটা আপনি নিজে নিজে উদ্ভাবন করতে পারছিলেন। কোরআন বুঝার একটা মজা হলো, কোরআন বুঝার একটা মজা হলো, কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 52 নম্বর আয়াতে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ঈমান কি। আপনাকে কিতাব এবং ঈমান চিনিয়েছেন কে? জোরে বলেন, চিনিয়েছেন কে? কিতাব আর ঈমান, এই দুটো দিয়ে কি করলাম? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। কিতাব আর ঈমান তো আপনি বুঝতেন না, চিনতেন না, এটা চিনিয়েছেন কি? এটা দিয়ে হেদায়েতের আলোকে, হেদায়েতের পথে আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা নিয়ে আসেন। হ্যাঁ নবী, কিতাব আর ঈমান দিয়ে ফাহাদা, আমি আপনাকে হেদায়েতের পথ দেখিয়ে দিলাম, এরপরে আপনি মানুষকে হেদায়েতের পথে ডাকা আরম্ভ করলেন, আহ্বান করা শুরু করলেন। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এতিম অবস্থায় পেয়ে আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথ হারা অবস্থায় পেয়ে আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আর আমি আপনাকে পেয়েছি নিঃস্ব অবস্থায়, এরপরে আমি আপনার সমৃদ্ধির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। নিঃস্ব ছিলেন আপনি, পৈতৃক সম্পদ হিসাবে একটা উটনি আর একজন দাসী পেয়েছিলেন, একটা উটনি আর দাসী ছাড়া আপনার অন্য কিছু ছিল না। আমি আপনাকে প্রজ্ঞা দান করলাম, মেধা দান করলাম, জ্ঞান বিজ্ঞান হিকমত দিলাম, আর গোটা আরবে আপনার খ্যাতি ছড়িয়ে যেতে লাগলো। আপনার আমানতদারিতা, স্বচ্ছতা, যোগ্যতা, দক্ষতা, এই মাধুর্যতার গুণগুলো দিকে দিকে ছড়িয়ে গেল। একটা সময় এমন আসলো, মক্কার সবচাইতে ধনী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির এই গুণগুলো শুনে তার ব্যবসায় নবীজিকে নিয়োগ করলেন। আর নবীজিকে তার ব্যবসায় নিয়োগ দেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার মধ্যে এত বেশি সমৃদ্ধি আসলো, আগে কোনো সময় এত বেশি সমৃদ্ধি আসে না। সুবহানাল্লাহ। এরপরে তো খাদিজা রাদিয়াল্লাহু আনহাই নবীজিকে প্রস্তাব দিলেন, মক্কার সবচাইতে ধর্নাঢ্য মহিলার সাথে আমার নবীর বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীকে বলছেন, নিঃস্ব অভাবী অবস্থায় পেয়ে আমি আপনার উপরে নিয়ামত দিয়ে দিয়ে আমি আপনাকে সমৃদ্ধির পূর্ণতায় পৌঁছে দিয়েছি। এবার আল্লাহ তার নবীকে বলছেন, ও নবী, সুতরাং আপনি, আপনার জন্য উচিত হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। অতএব আপনি এতিমদেরকে ধমক দিবেন না, এতিমের সাথে বাজে আচরণ করবেন না, কারণ আপনি নিজেই তো এতিম ছিলেন। এই কথাগুলো আল্লাহ আমাদেরকেও বলছেন, খবরদার এতিমের সাথে দুর্ব্যবহার করো না। এতিমের সাথে খারাপ আচরণ করে তারা পরকালকে বিশ্বাস করে না যারা। এজন্য আল্লাহ সূরা মাউনের মধ্যে পরকাল অবিশ্বাসী লোকদের যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন, প্রথম বৈশিষ্ট্য হলো পরকাল অবিশ্বাসীরা এতিমকে ঘাড় ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়, এতিমের সাথে বাজে আচরণ করে। এজন্য আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি তাদের কথা জানেন না? তাদেরকে কি আপনি দেখেননি যারা পরকালকে মিথ্যা বলে প্রতিপন্ন করে, বিচার দিবসকে যারা অস্বীকার করে? তাদের খাসলত হলো, তাদের স্বভাব হলো, তাদের বৈশিষ্ট্য হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তাদের স্বভাব হলো তারা এতিমের সাথে বাজে আচরণ করে,
এতিমকে ঘাড় ধাক্কা দেয়, এতিমকে গলা ধাক্কা দেয়, এতিমের সাথে বাজে আচরণ করবেন না। কারণ আমার নবী নিজেই এতিম ছিলেন। যে উম্মত এতিমকে কষ্ট দেয় সে যেন সরাসরি আমার নবীজিকে কষ্ট দেয়। কারণ আমার নবীও কি ছিলেন? এজন্য খবরদার, এতিমের সাথে বাজে আচরণ করবেন না, বরং এতিমের দেখাশোনা করবেন, এতিমের লালন পালন করবেন, এতিমের রক্ষণাবেক্ষণ করবেন। একজন সাহাবী এসে নবীজিকে বললেন, আমার অন্তরটা এত শক্ত হয়ে গিয়েছে যে আমার চোখে পানি আসে না, দিলটা নরম হয় না। নবীজি তখন বললেন, তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দিবা। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে, এতিমকে স্নেহ করলে, ভালোবাসলে আল্লাহ তোমার দিলটাকে নরম করে দিবে। এতিমের সাথে বাজে আচরণ করবেন না। শোনেন, আমাদের সমাজে এমন ডাকাত মার্কা লোক আছে যারা এতিমের মাল অন্যায়ভাবে গ্রাস করে, এতিমের মাল লুটপাট করে খায়। এই স্বভাবের মানুষ বাংলাদেশে নাই? আছে? একটা ছেলে বা মেয়ে এতিম হয়ে গেল, আপনি দূরে যাবার দরকার নাই, ওই পরিবারের লোকেরা এতিমের মাল আত্মসাৎ করে খায়া ফেলে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? খবরদার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, এতিমের মাল আত্মসাৎ করে পেটের ভেতরে ঢুকায় যারা, জাহান্নামের আগুনকে পেটের ভেতরে ঢুকায় তারা। এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাসকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিমের মাল আত্মসাৎ করবেন না, বরং এতিমকে সহযোগিতা করবেন। দুর্ব্যবহার করবেন না, বরং এতিমের প্রতি সহনশীল হবেন, এতিমের প্রতি দরদ দেখাবেন, স্নেহ দেখাবেন, মায়া মমতা দেখাবেন, দেখাশোনা করবেন, রক্ষণাবেক্ষণ করবেন। এতিম কোনো ছেলে বা মেয়ে থাকলে বিবাহের ব্যবস্থা করে দেন। অনেক এতিম ছেলে মেয়ে আছে, অভিভাবক নাই, বাবা মা নাই, তার বিয়ে শাদী হয় না। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, এতিমদের বিবাহের ব্যবস্থা করে দেন। এতিম বিবাহ প্রকল্প কর্মসূচি নিতে পারেন, এতিমদের বিয়ে শাদী করাইয়া দেন। এতিমকে মহব্বত করলে, এতিমকে ভালোবাসলে কি হয় শোনেন, আমার নবী বলেছেন, এই দুইটা আঙ্গুল একসাথে করে আল্লাহর নবী বললেন, এতিমের দেখাশোনাকারী ব্যক্তি, এতিমকে মায়া মমতা, স্নেহ মমতা, ভালোবাসা দানকারী ব্যক্তি আর আমি নবী নিজে কাল একসাথে কিয়ামতে এইভাবে এক জান্নাতে থাকবো। নবীর সাথে জান্নাতে থাকা যাবে, এতিমের সাথে সদ্ব্যবহার করলে, ভালো ব্যবহার করলে। আমরা এতিমের সাথে ভালো আচরণ করব তো? করবেন তো? এরপরে আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না, ধমক দিবেন না। ঠিক তেমনি ভাবে সাইলদের সাথে, যারা প্রার্থী, যারা চায়, যারা সহযোগিতা চায়, যারা আপনার কাছে হাত পাতবে, চাইবে, এদেরকেও ধমক দিবেন না, এদের সাথে বাজে আচরণ করবেন না। তাফসীরের কিতাবগুলোতে সাইল শব্দের দুটো ব্যাখ্যা এসেছে। কোন মুফাসসির বলেছেন এখানে সাইল দ্বারা সেই সকল অভাবী, অসহায় মানুষকে বোঝানো হয়েছে যারা সহায়হীন, সম্বলহীন, কিংবা যাদের অভাব আছে, দারিদ্রতা আছে, প্রয়োজন আছে। অভাবী মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ যদি তোমার কাছে কিছু চায়, ধমক দিও না, তাড়িয়ে দিও না, বরং সামর্থ্য থাকলে তাকে তুমি দান করো, সামর্থ্য না থাকলে সুন্দর আচরণ করে বিদায় দাও। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, সামর্থ্য থাকলে বা না থাকলেও সাইলদের সাথে, অভাবী অসহায় মানুষের সাথে ধমক দিয়ে বাজে আচরণ করে, এমন স্বভাবের মানুষ আছে না নাই? খবরদার, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এরকম সাইল, অভাবী, অসহায়, দারিদ্রতা বা প্রয়োজন আছে, এরকম মানুষের সাথে দুর্ব্যবহার করো না, ধমক দিও না, তাড়িয়ে দিও না, বরং কোনো অসহায় মানুষ, অভাবী মানুষ, তার কোনো প্রয়োজন নিয়ে আপনার কাছে আসলে সামর্থ্য থাকলে তার অভাবকে পূরণ করে দেন। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো অভাবী মানুষের প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের সকল প্রয়োজন পূরণ করে দিবে। আপনি আরেকজনের প্রয়োজন মিটিয়ে দেন, আল্লাহ আপনার প্রয়োজন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
মনে রাখবেন, আপনাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, এই ধন সম্পদ কার দেওয়া নেয়ামত? আল্লাহ যে ধন সম্পদ আপনাকে দিয়েছেন, আল্লাহ বলছেন সামর্থ্যবানদের ধন সম্পদের ভেতরে সাইলদের হক আমি রেখে দিয়েছি। এজন্য আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের ভেতরে অভাবী সাইল প্রার্থী যাদের প্রয়োজন আছে তাদের এবং মাহরুম বঞ্চিতদের হক আমি রেখে দিয়েছি। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এরা আসলে পরে, সেই সাইলরা আসলে পরে ধমক দিও না, দুর্ব্যবহার করো না। তাহলে আমাদের কাছে কেউ কোনো প্রয়োজন নিয়ে আসলে সামর্থ্য থাকলে তাকে আমরা সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, সামর্থ্য থাকলে যদি আপনি মানুষকে না দেন, তাহলে যে সম্পদের নিয়ামত আল্লাহ দিয়েছেন, সম্পদ আর ক্ষমতা হলো এমন, ভালো করে শুনেন, সম্পদ আর ক্ষমতা হলো এমন, এটা এখন আছে তো পরে নাই, সকালে আছে তো বিকেলে নাই, দিনে আছে তো রাতে নাই, রাতে আছে তো দিনে। সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে টেস্ট করেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করেন। সম্পদশালী হয়ে গেলে পরে অভাবীরা আসলে তাড়িয়ে দিবেন না। যদি তাড়িয়ে দেন তাহলে এই সম্পদ কেড়ে নিয়ে আবার আপনাকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারেন কি? আমার একটা ঘটনা মনে পড়ে গেল, হাদিস থেকে ঘটনাটা কি শোনাবো? ঘটনাটা বলবো? এই ঘটনাটা এসেছে সরাসরি বুখারী শরীফে। আল্লাহর নবী বনি ইসরাইলের 3 জন ব্যক্তির কথা বললেন, যেই 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন। জোরে বলেন তো কয়জন ব্যক্তি? কোন বংশের? আরো জোরে বলেন। বনি ইসরাইলের 3 জন ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়ে টেস্ট করলেন। 2 জন পরীক্ষায় ফেল, 1 জন পরীক্ষায়। এবার শুনেন সেই কাহিনী। এই 3 জন ব্যক্তির প্রথম জন ছিল কুষ্ঠরোগী, ধবল রোগী। কুষ্ঠরোগ আপনারা বুঝেন তো, এটাকে অনেক এলাকায় বলে ধবল রোগ, বুঝেন তো আপনারা। 2 নাম্বার ব্যক্তি ছিলেন টাক মাথা বিশিষ্ট, টাকলা, মাথায় কোনো চুল নাই। 3 নাম্বার ব্যক্তি ছিলেন অন্ধ, চোখে দেখতেন না। এই হলো মোট কয়জন? এবার আল্লাহ তাআলা এই 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন, ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে এসে বললেন, প্রথম ব্যক্তি কুষ্ঠরোগী, ধবল রোগী। ফেরেশতা এসে বললেন, আল্লাহর বান্দা তুমি কোন জিনিসটা চাও, কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি পছন্দ? ওই ব্যক্তি তখন বললেন, আমি ধবল রোগী, কুষ্ঠরোগী হওয়ার কারণে অনেকে আমার সাথে বাজে আচরণ করে। যদি আমার চামড়াটা সুন্দর হতো, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, তাহলে আমার জন্য এটাই কল্যাণকর হতো। ফেরেশতা আবার তার শরীরে যখন হাত বুলাইয়া দিলেন, আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় এই কুষ্ঠরোগী ব্যক্তির কুষ্ঠ রোগটাকে ভালো করে দিলেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহর কাছে কি নেয়ামত চাও, কোন সম্পদ চাও? সে বলল, যদি আমার উট থাকতো, অনেকগুলো উট থাকতো ভালো হতো। এবার ফেরেশতা তাকে গর্ভবতী একটা উটনি দিলেন, দিয়ে বললেন, এটা থেকে আল্লাহ তোমার সম্পদে বরকত দান করেন। ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তি ছিলেন টাক মাথা বিশিষ্ট, মাথায় কোনো চুল নাই। ফেরেশতা গিয়ে বললেন, তুমি কি চাও, তোমার কি পছন্দ? বলেন তো, যার মাথায় চুল নাই, চুলের চাইতে আর পছন্দের জিনিস কি তার কাছে থাকতে পারে নাকি? তিনি বললেন, আমার মাথায় যদি চুল গজাতো তাহলে আমার মাথাটা সুন্দর হতো, কেশ বিশিষ্ট মাথা হতো, লোকজন আমাকে আরো স্মার্ট ভাবতো, অনেকে আমাকে টাকলা বলে ডাকে। ফেরেশতা মাথায় হাত বুলাইয়া দিলেন। আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় ওই টাক মাথা বিশিষ্ট ব্যক্তির মাথার মধ্যে আল্লাহ চুল গজিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। সেই ব্যক্তিকে বলা হলো, তুমি কি নেয়ামত চাও? সে বলল, যদি আমার 1 পাল গাভী থাকতো, গরু থাকতো, তাহলে তো ভালো হতো। এবার ফেরেশতা তাকে একটা গর্ভবতী গাভী দিলেন, দিয়ে বললেন, আল্লাহ এটা থেকে তোমার সম্পদে বরকত দান করেন। ফেরেশতা আবার তৃতীয় ব্যক্তির কাছে গেলেন। তৃতীয় ব্যক্তি ছিলেন অন্ধ, যিনি চোখে দেখেন না। ফেরেশতা জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? অন্ধ ব্যক্তি বললেন, দুনিয়াটা দেখলাম না, আহারে কত সুন্দর করে আল্লাহ মনে হয় দুনিয়াটা বানিয়েছেন। দুনিয়াটা কত সুন্দর আমি জানি না, যদি চোখের আলো ফিরে পেতাম
তাহলে আল্লাহ আর দুনিয়া সুন্দর করে দেখতে পারতাম। ফেরেশতা চোখের উপরে হাত বুলিয়ে দিলেন। আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় ওই অন্ধ ব্যক্তির চোখের আলো আল্লাহ ফিরিয়ে দিলেন। ফেরেশতা বললেন, তুমি আল্লাহর কাছে কোন নিয়ামত চাও? অন্ধ ব্যক্তি তখন বললেন, আমার যদি এক পাল ছাগল থাকতো তো ভালো হতো। ফেরেশতা এবার তাকে গর্ভবতী একটা ছাগি দিলেন, দিয়ে বললেন, এটা থেকে আল্লাহ তোমার সম্পদে প্রাচুর্য বরকত দান করেন। দেখেন এই তিনজন ব্যক্তির যে রোগবালাই ছিল, যে সমস্যা ছিল, সমস্যা দূর করে দিলেন কে? আবার তিনজনের প্রথম জনকে দেওয়া হলো উটনি, দ্বিতীয় জনকে গাভী, তৃতীয় জনকে ছাগি। কয়েক বছর পরে দেখা গেল এই তিন ব্যক্তির উটনি, গাভী আর ছাগল থেকে বিশাল উপত্যকা সমান পশুর পাল হয়ে গেল। কয়েক বছর পরে তারা আর গরিব নাই, বিরাট বড় ধনীতে পরিণত হয়ে গেল। এবার আল্লাহ তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন, ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে গিয়ে বললেন, আমি মুসাফির মানুষ, আমার কাছে যা ছিল হারিয়ে ফেলেছি, পাথেও নাই, সম্বল নাই। তোমাকে তো আল্লাহ এত সম্পদ দিয়েছেন, উট আর উট, একটা উট আমাকে দান করে দাও, যাতে করে আমি আমার দেশে, আমার এলাকায় পৌঁছাতে পারি। আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছেন, একটা উট দান করে দাও। সে তখন বলল, এগুলো আল্লাহ আমাকে দান করেন না, এগুলো আমার বাপ দাদার থেকে পাওয়া। তো নাউজুবিল্লাহ পড়বেন না। বলেন তো, সম্পদ পাওয়ার পরে ওই ব্যক্তির ভেতরে আল্লাহর শুকরগুজারি আছে নাকি? এক নম্বরে শুকরগুজারি নাই, দুই নম্বরে আল্লাহর পথে দান করার কোনো মানসিকতাও নাই। ফেরেশতা এবার বললেন, তুমি মিথ্যাবাদী, কয়েক বছর আগেই আমি মানুষের বেশে তোমার কাছে এসেছিলাম, তোমার কুষ্ঠরোগ আল্লাহ ভালো করে সম্পদশালী বানালেন। আজ তুমি আল্লাহর নিয়ামত ভুলে গিয়ে আল্লাহর নিয়ামতের শুকরগুজারিও করলে না, আল্লাহর পথে খরচ করার মানসিকতাও রাখলে না। সুতরাং আল্লাহ যেন তোমাকে আবার পূর্বের অবস্থায় ফিরায় আনেন। এই ব্যক্তিটাকে আবার ধর্নাঢ্য জীবন থেকে ফকির যিনি বানায়া দিলেন, তিনি কি? মনোযোগ আছে তো আপনাদের? দ্বিতীয় ব্যক্তির কাছে ফেরেশতা গেলেন। দ্বিতীয় ব্যক্তিকে কি জানিয়ে দেওয়া হয়েছে? গাভী। ফেরেশতা গিয়ে বললেন, আমি তো মুসাফির মানুষ, পাথেও সম্বল হারিয়ে ফেলেছি, একটা গাভী আমাকে দাও। সেও ওই আগের ব্যক্তির মতো কথা বলল, আল্লাহর নাফরমানি করলো, নিয়ামতের অস্বীকার জানালো, আল্লাহর পথে দান করার মানসিকতাও হারিয়ে ফেললো। ফেরেশতা তাকেও বললেন, তুমি মিথ্যাবাদী, আল্লাহ তোমাকে আবার পূর্বের অবস্থায় ফিরায় নেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিরও সকল মাল সম্পদ কেড়ে নিয়ে আল্লাহ তাকে আবার আগের মতো দরিদ্র বানিয়ে দিলেন। ফেরেশতা আবার তৃতীয় ব্যক্তির কাছে গেলেন। তৃতীয় ব্যক্তিকে যদি কি দেওয়া হয়েছিল? হ্যাঁ, তৃতীয় ব্যক্তি অন্ধ ছিলেন। তৃতীয় ব্যক্তির কাছে এবার তিনি গেলেন, গিয়ে বললেন, আমি মুসাফির, পাথেও নাই, সম্বল নাই, সব হারিয়ে ফেলেছি, একটু সহযোগিতা করেন। বিশাল এই উপত্যকা সমান ছাগলের পাল আছে, একটা ছাগি আমাকে দান করেন। তখন ওই ব্যক্তি বললেন, এই যে বিশাল উপত্যকা পরিমাণ সম্পদ, আসলে তো এগুলো কোনোটাই আমার না, আমার রব আমাকে দিয়েছেন, এগুলো আমার রবের দেওয়া। তিনি রবের দেওয়া নিয়ামত স্মরণ করলেন। এরপরে বললেন, তুমি তো মাত্র একটা চেয়েছো, আমার আল্লাহ তো এগুলো আমাকে দান করেছেন চাওয়া মাত্রই। তুমিও আজকে আমার কাছে চেয়েছো, তুমি একটা না, এই মাঠ থেকে, এই উপত্যকা থেকে যতটা মন চায় ততটা নিয়ে যাও, কারণ আমার সম্পদের ভেতরে অভাবীদের হক আমার রব রেখে দিয়েছেন। তুমি যদি নিয়েও যাও, আমার বিন্দু মাত্র কোনো আপত্তি না। ফেরেশতা বললেন, তোমার জিনিস তোমার কাছেই রাখো, কিচ্ছু লাগবে না, তুমি পরীক্ষায় পাস, পরীক্ষায় উত্তীর্ণ, আল্লাহ তোমার সম্পদের নিয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ঘটনা কেন শোনালাম? সম্পদ আল্লাহর পথে দিলে সম্পদ কমে না, সম্পদ কিপটা হবেন না, কৃপণ হবেন না। কুরআনে কারিমে আল্লাহ রহমানের বান্দাদের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা রহমানের বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, রহমানের বান্দা হলো তারা লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতিরু, তারা অপচয় করে না, অপব্যয় করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার নিজের প্রয়োজন মিটিয়ে বাকি যেটুকু থাকে, বাকিটুকু তারা
আল্লাহর পথে খরচ করে। আল্লাহ সেই কথাটা সূরা দোহার মধ্যে বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, অভাবী আসলে পরে, অসহায় আসলে পরে তাড়িয়ে দিও না, তাদেরকে দান করো, সহযোগিতা করো। বলেছিলাম মুফাসসিরগণ সাইল শব্দের ব্যাখ্যা দিয়েছেন দুইটা। এক নম্বর ব্যাখ্যা দিয়েছেন সাইল মানে যারা দরিদ্র অসহায়, যাদের কোনো কিছু নাই, বা যারা এসে তোমার কাছে চায় তাদেরকে দাও। মুফাসসিরগণ আরেকটা ব্যাখ্যা দিয়েছেন যারা হলো জ্ঞানের দিক থেকে সাইল, অর্থাৎ যারা কোনো কিছু এসে জানতে চাইবে। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানো না সেটা জিজ্ঞেস করো। নবীজিকে বললেন কোন সাইল এসে যদি কোনো কিছু জানতে চায় প্রশ্ন করে, দাওয়াতি ময়দানে কড়া মেজাজ রাখা যাবে না। শোনেন, আমাদের মধ্যে অনেকে আছেন, কেউ যখন কোনো জিনিস বুঝে না বা ইসলাম বিরোধী লোকের সাথে তর্ক করে কোনো জিনিসের সমাধানে আসা যায় না, তর্ক করে, ধমক দেয়, গালিগালাজ করে। গালিগালাজ করা হলো মুনাফিকের অস্ত্র। ওয়া ইদা খাসামা ফাজারা, মুনাফিক কথায় কথায় গালি দেয়, গালিকে তার হাতিয়ার হিসাবে ব্যবহার করে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, যদি কেউ এসে জিজ্ঞেস করে, জ্ঞানগত সাইল যদি কেউ হয়, তাকে নরম ভাষায় কওলাল লাইয়িনা, নরম ভাষায় বুঝিয়ে দাও, হিকমতের সাথে আল্লাহর দ্বীনের পথে মানুষকে ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমার রবের পথে মানুষকে হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে ডাকো, নরম ভাষায়, দরদ ভরা ভাষায়। যারা জ্ঞানগত সাইল আছে তাদেরকেও ধমক দিও না, দুর্ব্যবহার করো না। আল্লাহ তার নবীকে এবার উপদেশ দিলেন, নবীর মাধ্যমে আমাদেরকেও উপদেশ দিয়ে এরপরে আল্লাহ সূরাটা কেমনে শেষ করলেন শুনেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অতএব আপনার রবের যত নেয়ামত আছে, যে নেয়ামতগুলো দিয়েছেন সেগুলো আপনি প্রকাশ করেন, বর্ণনা করেন, মানুষকে সেগুলো বলেন। সুবহানাল্লাহ। তাহলে নেয়ামত পেলে নেয়ামতের বহিঃপ্রকাশ ঘটাতে হয়, শুকরগুজার করতে হয়। নেয়ামত পেয়ে যে ব্যক্তি শুকরগুজার হয়, আল্লাহ নেয়ামত আরো কমান না বাড়িয়ে দেন। এজন্য আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কৃতজ্ঞ হও, শুকরগুজার হও, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই হলো সূরা দুহার 11টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। এখন আসুন, এই সূরা থেকে আমরা যে সংক্ষিপ্ত তাফসীর শুনলাম, এখান থেকে ব্যাখ্যাটা কি, এখান থেকে শিক্ষা কি আমাদের জন্য, শিক্ষাগুলো আমরা এখন সংক্ষেপে বলবো। নাম্বার 1, প্রথম শিক্ষা হলো আল্লাহ তাআলা ওহীর অবতরণ বন্ধ করেছেন। এটার একটা সিগনিফিকেন্স, কারণ আছে। কারণটা বলেছিলাম, দিনের পরে যেমন বিশ্রামের জন্য রাতের দরকার, তেমনি ওহী নাজিলের পরে এক নাগারে ওহী নাজিল করলে নবীজির কষ্ট হতো। নবীজির কষ্টটাকে হালকা করার জন্য বিশ্রামেরও দরকার। এখান থেকে শিক্ষা হলো যে দাওয়াতি ময়দানে একচেটিয়া থাকা যায় না, মাঝে মাঝে নিজের শরীরকে উকি দেওয়া লাগে, বিশ্রাম দেওয়া লাগে। কারণ বিশ্রাম না থাকলে আপনি এনার্জেটিক হতে পারবেন না। এনার্জি না থাকলে দাওয়াতি ময়দানে আপনি কাজও করতে পারবেন না। এজন্য স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। স্বাস্থ্যের দিকে কি দিতে হবে? স্বাস্থ্যই সকল সুখের মূল। আর দুনিয়াতে সবচেয়ে সুখী হলো তারা সুস্বাস্থ্যবান যারা। সুস্বাস্থ্য মানে শরীর মোটা তাজা, বিষয়টা এমন নয়। সুস্বাস্থ্য মানে হচ্ছে রোগ বালাইবিহীন শরীর, যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আর নবীজি হাদিসে বলেছেন, সালুল্লাহাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহর কাছে সুস্থতা চাও। ফা ইন্না আহাদাল লাম ইউতা বাদাল ইয়াকিনি খায়রাম মিনাল আফিয়া, ঈমানের পরে সুস্থতার মতো কোনো নেয়ামত আল্লাহ আর দেন নাই। সুবহানাল্লাহ। এজন্য সুস্থ থাকার চেষ্টা করতে হবে। সুস্থ থাকার জন্য নিয়মিত খাদ্যাভ্যাস এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 2, এরপরে 2 নম্বর শিক্ষা হলো কোরআনের পথের, আল্লাহ এবং রাসূলের পথের সৈনিকদেরকে আল্লাহ কখনো পরিত্যাগ করেন না। হ্যাঁ, মাঝে মাঝে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য হয়তো কোরআন বিরোধী, ইসলাম বিরোধীদের
ঠাট্টা উপহাস সমালোচনার সম্মুখীন করেন, কিন্তু আল্লাহ তাআলা আবার দয়া করে, মায়া করে, মহব্বত করে তাদের, আল্লাহ তাআলা আবার তাদের থেকে মুমিনদেরকে হেফাজত করেন এবং কাফিরদেরকে আল্লাহ তাআলা উচিত শিক্ষা দেন। যেমনটা আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলেছেন, নবী আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, নারাজও হয়ে যাননি। 2 নম্বর শিক্ষা হলো অন্তরের মধ্যে এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আমরা যারা ঈমানদার হয়েছি আমাদের সাথে সব সময় যিনি আছেন তিনি কি? আল্লাহ। তিনি আমাদেরকে কখনো একাকী ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। সূরা দুহার 3 নম্বর শিক্ষা হলো মনে রাখতে হবে যতই দুর্দিন আসুক না কেন, যত অন্ধকার আসুক না কেন, এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। অন্ধকারের পরে যেমন আলো আসে, রাতের পরে যেমন দিন আসে, তেমনি দুর্দিন চিরদিন থাকে না, দুর্দিনের পর সুদিনও। গত 15টা বছর আমরা গোটা বাংলাদেশে বকবক করেছি, আর আপনাদেরকে বলেছি এই জালিম, এই স্বৈরাচারের স্বৈরাচারী কর্মকাণ্ডে হতাশ হবেন না, একদিন স্বৈরাচারের পতন হবে, আলো আসবে। আজ কি সেই কথার বাস্তবায়ন ঘটেনি? ঘটেছে কিনা? কোরআনের কথাগুলো দিনের আলোর মতো পরিষ্কার এবং সত্য। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পরবর্তী সময় উত্তম হবে এবং আল্লাহ এত নিয়ামত দিবেন, আপনারা খুশির উপর খুশি হয়ে যাবেন। 5 তারিখের পরে অনেকে খুশি রাখতে পারছেন? সামনে আরো খুশির দিন আসতেছে, যদি ঈমানের উপরে থাকতে পারেন, পিতা, স্বামী, বাপ, চাচা, নেতা, নেত্রীর সব আদর্শ বাংলাদেশে কবর রচিত হবে, বাংলাদেশে কুরআনী শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। সূরা দুহার 5 নম্বর শিক্ষা হলো এতিমের সাথে দুর্ব্যবহার করা যাবে। এতিমের দেখাশোনা করব, আমরা রক্ষণাবেক্ষণ করব, লালন পালন করব, এতিম দেখাশোনা করব, এতিম ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দিব, পারবো না ইনশাআল্লাহ? সূরা দুহার 6 নম্বর শিক্ষা হলো সাইলদের সাথে, অভাবী, অসহায়, যাদের প্রয়োজন আছে, দারিদ্রতা আছে, এরকম মানুষের সাথে বাজে আচরণ করব না। সামর্থ্য থাকলে পরে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো, সামর্থ্য যদি নাও থাকে তাও মানুষের সাথে বাজে আচরণ করব না ইনশাআল্লাহ। 7 এবং সর্বশেষ শিক্ষা হলো আমরা আল্লাহর নেয়ামতের শুকরগুজার করব, আমরা শুকরগুজার বান্দা হব, কারণ শুকরগুজার বান্দাদেরকে পছন্দ করেন কে? এই যে সূরা দুহা থেকে আমরা নবীজির অনেক কথা জানলাম এবং করণীয় অনেক কিছু আমরা এখান থেকে জানলাম, যে 7টি শিক্ষা আমরা এখান থেকে জানলাম। আসুন এই 7টি শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত করি, তাহলেই আমরা দুনিয়া আখিরাতে নাজাতের পথে থাকতে পারবো ইনশাআল্লাহ। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।